দর্শক, নির্বাচনকে ঘিরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নির্বাচনী সরঞ্জাম পরিবহনের জন্য বিভিন্ন প্রান্ত থেকে যে ড্রাইভারদেরকে এখানে আনা হয়েছে, আমরা ইতিমধ্যে দেখেছি ড্রাইভার আমাদেরকে অভিযোগ করেছে তাদেরকে 9 তারিখ কুমিল্লা পুলিশ লাইন এলাকায় আনার পর তাদের কাগজপত্র নিয়ে গিয়েছে এবং তাদের যে আজ 3 দিন ধরে তারা এখানে অবস্থান করছে, তাদের খাওয়ার থেকে শুরু করে কোনো ব্যবস্থাই করেনি কর্তৃপক্ষ। এতে তারা আমাদেরকে খুব জানিয়েছে, আমরা সরাসরি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদেরকে 8 তারিখ ফোন দিয়া কুমিল্লা ঈদগাহ মাঠে আসার জন্য অনুরোধ করছে। আমরা কেউ 9 তারিখ কেউ 10 তারিখ কুমিল্লা ঈদগাহ মাঠে আসার পর আমাদেরকে সারাদিন কোনো খোঁজখবর নেয় নাই। রাত 12টার পর আমাদেরকে স্টিকার লাগাইয়া জিলা স্কুল মাঠে পাঠানো হয়েছে। জিলা স্কুল মাঠে পাঠানোর পরে আমাদেরকে 200 টাকা করে দিছে খাওয়ার জন্য। রাত্রেবেলা আমরা অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করছি, কেউ স্টেশন রোড গেছি, কেউ অনেক জায়গায় গেছে, জায়গায় খাইয়ে দিয়ে আইসা কেউ গাড়িতে শুয়ে রয়েছি। সকাল 7টা বাজে আমাদেরকে বলছে উপস্থিত থাকার জন্য, এই জন্য আমরা কেউ বাড়িতে যাই নাই। আমরা সারা রাত্র গাড়িতে ছিলাম। আজকে আমাদেরকে ডিউটি দিচ্ছে, ক্যান্টে ক্যান্টে পাঠাচ্ছে। কুমিল্লা যত সিটি কর্পোরেশনের যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডকে আমাদেরকে 800 টাকা করে দিচ্ছে, 1 টনি 1.5 টনি গাড়ি পিক আপগুলোকে। এই 800 টাকার বিনিময়কে আমরা খাবো না আমাদের তেল পুরাবো না আমাদের আজকে 3 দিন যে আমার সংসার ধর্ম হালাই আসছি এটি চালাবো, এটার আমরা একটা ন্যায্য বিচার চাই। আমরা আমাদের কাছে দাবি, আমাদের যাতে আমাদের খানা খোরাক মিট করে দিতে পারে, আমরা এতটুকু জানাই। মানুষ হিসাবে মানসিক মানবতার আমরা পাইছি না, মানুষ হিসাবে তাদের কাছে মানসিক মানবতার আমরা পাই নাই। কারণ হচ্ছে কি, ওরা আমাদেরকে মানুষ মনে করে নাই, কুকুর জানোয়ার জীব দিয়ে এসব মনে করছে ওরা। আমাদের যদি মানুষ মনে করতো তাইলে ওরা আমাদের হয়তো একবার জিজ্ঞাসা করতে পারতো তোমরা খাইছো কিনা, কোথায় খাইছো, কোথায় রয়েছো, কোথায় থাকছো। আমরা যে প্রস্রাব করবো সেই জায়গাটাও নাই, আমরা বিছিয়ে বাইর করতো। একজনে জিজ্ঞাসা করলে সে মাইন করে, আমরা কোথায় যাবো। সব ড্রাইভার কি সমান? আমরা টয়লেটে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নাই, তো ঘুমাইতে তো পারি না। এই রাস্তার মধ্যে গাড়ির সামনে দাঁড়াই থাকি, মশা করে জ্বালাই দাঁড়াই থাকি। আমাদের গাড়ি নিয়ে দেয়, টিয়ের কাছে গাড়ি দিয়ে দেয়, গাড়ি আটকে রাখবো। আমাদের কোনো কথা বলতে পারি না আমরা ওদের সাথে। তাহলে বলেন আমরা কি ডিউটি করতে আসি কি আমরা অপরাধ করছি? প্রতিবাদ করলে ধরে ককি দেয় তোমার গাড়ির নাম্বার কি, তোমার বাড়ি কই, এসে সবকিছু বলে আমাদেরকে ধমক দেয়। 5 জনে মিলে কথা বলতে লাগলে সবারই থামাই দিয়ে একজনরে জেদ্দ করে ওরা। তারা এটা কিন্তু ঠিক না। এটার লাগিয়া যথেষ্ট পরিমাণে বিচার আপনাদের কাছে চাই, জনগণের কাছেও চাই, সরকারের কাছেও চাই।